শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পরে নিয়ে চলে আসলাম একটা ব্লগ ভিডিও। আর চলে এসেছি তো ছাদের উপরে, যার শুরু ভালো তার শেষও ভালো। ছাদের উপরে এসে এই সুন্দর ফুলটা দেখানোর জন্য, আর ফুল দেখলে আমারও মন ভালো হয়ে যাবে আর তার সাথে তোমাদেরও কিন্তু মনটা খুব সুন্দর হয়ে যাবে ফুল দেখলে। তো তারপরে এই দেখো চলে আসলাম নিচে, আর প্রায় এক সপ্তাহ পরে আমি এরকম হাসি খুশিভাবে আর কি রান্না বসিয়েছি। এরকম ভাত ফুটছে, তো ভাত রান্না করব। আর কি ব্যাপার সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। আর এখানে দেখো পায়েস হচ্ছে, সকাল সকাল পায়েস রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে ভাত একদিকে পায়েস, আর তার সাথে এখানে হবে 5 রকমের ভাজা। তো সব কিছু কেটে নিয়েছি, পেঁপে, কাঁচা কলা, পটল আর আলু। তো এগুলোই ভাজা হবে, আর তার সাথে হবে লাল শাক ভাজা। এই রান্নাগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমাদের বাড়িতে কি অনুষ্ঠান আছে, কারো জন্মদিন না অন্য কিছু? তো যাই হোক, এখানে লাল শাকটা ভাজা হচ্ছে। লাল শাক কিন্তু আমি এভাবেই রান্না করি, আর আমার এইভাবে খেতেও কিন্তু মনে হয় বেশি টেস্টি হয়। আর এই দেখো অনুষ্ঠান বাড়িতে এই ফলই মাছ, তো কি হবে এবার? তো তোমরা ভাবছো তাই না, ভাববারই বিষয়। তো দাঁড়াও, ওয়েট করো, আমি বলছি তোমাদের। আর এই দেখো ফলই মাছটা রান্না করব কাঁচা কলা আর ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে। আর এই ডাঁটাটা যে সে ডাঁটা নয়, সে চুরি করে আনা ওই ডাঁটা। তো অনেক দিন তো নিয়ে এসেছি, খাওয়া হয়নি, তো আজকে আর কি খাওয়া হলো, বিশেষ কারণের জন্য আর কি খাওয়া হয়নি। তো এই দেখো শাকটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার শাকটাকে কিন্তু না, এই সেই অভিশপ্ত দিন তো তোমাদের দাদা ভাইয়ের গায়ে হয়েছিল পক্স, যেটাকে মায়ের দয়া বলে। তো তখন আমাদের অনেক নিয়ম ছিল, সিদ্ধ তরকারি সিদ্ধ ভাত খাওয়ার। আর তোমাদের দাদা ভাই অনেক কষ্ট পেয়েছে, তার সাথে আমরাও এরকম খাবার দাবার খেয়ে, আর অনেক তো নিয়ম আছে। তো অনেক নিয়ম তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমি এইসব জিনিস বেশি ভিডিও করা পছন্দ করি না। শুধু তোমাদের জানানোর জন্য অল্প একটু ভিডিওই আর কি আমি শ্যুট করেছিলাম। আর আজকে 7 দিন পূর্ণ হয়ে গেল, সেই কারণে তোমাদের দাদা ভাইকে আর কি শ্রাদ্ধ দেওয়া হবে, আর এইটাকে শ্রাদ্ধ দেওয়াই বলে। তো সেই কারণে আমি ফলই মাছটাকে ভেজে নিচ্ছি, আর ফলই মাছটা ভাজাও কমপ্লিট। আর অল্প মশলা দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো কাঁচা কলাটাও আর একটু ভেজে নিলাম। আর এই তরকারিটা শুধু তোমাদের দাদা ভাই খাবে। আর ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, আর তার সাথে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটাও আমি একটু ভেজে নিলাম। আর একটু অল্প করে আদা জিরা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো ভালো করে আলুর সাথে কষিয়ে এই দেখো ডাঁটা কাঁচা কলা সব কিছু আমি দিয়ে দেব। তারপরে হচ্ছে লবণ হলুদ আর এরকম সুন্দর করে কষাবো। আর কি বলো তো বন্ধুরা, আমরা কিন্তু রাতেও রান্না করতাম না ওই টাইমে, আর শুধু সিদ্ধ ভাতই খেতাম। আর কি বলো তো, রাতে ভাত খেতে হয় না, 2বার করে ভাত খেতাম। আর আমি তো খেতেই পারতাম না, 1বার করে খেতাম। আর রাতে কিন্তু আমরা ফল তারপরে পাউরুটি মিষ্টি এইসব খেয়ে দিনগুলো কাটিয়েছি। আর এই দেখো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, মানে জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ফলই মাছ রান্না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো এখানে চিকেন নিয়ে এসছে, চিকেনটা হচ্ছে বাবুর জন্য রান্না করব। তো তোমরা তো জানোই আমার ছেলে চিকেন ছাড়া খায় না, কিন্তু ও 7 দিন অনেক কষ্ট করেছে, তো সেই কারণে ওর জন্য অল্প করে চিকেন নিয়ে আসা হয়েছে। তো বাবুর জন্য এখন চিকেনটা একটু কষা কষা করে রান্না করব। এই দেখো মশলা কষিয়ে ভালো করে চিকেনটাও আর কি আমি কষিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে আসন পেতে দিয়েছি। আর এই দেখো কলার পাতাতেই হচ্ছে তোমাদের দাদা ভাইকে আজকে খেতে দেওয়ার নিয়ম। এই একটা পাতার মধ্যেই সব রকমের খাবার সাজিয়ে দিলাম। এখানে আছে 7 রকমের মিষ্টি, দই, তার সাথে রয়েছে পায়েস, আর সব কিছু অল্প অল্প করে দিচ্ছি, কারণ এইটা না খেতে পারলে আবার জলে দিয়ে আসতে হবে, সেই কারণে। তো এই দেখো সব ভাজাগুলোও একবারে সাজিয়ে দিচ্ছি। আর এই নিয়মটা কার কার আছে অবশ্যই জানাবে। আর দেখো আমি ভাত দিচ্ছি কয়টুকু, তো আজকেও এগুলোই আর কি খাবে। তো এই দেখো সমস্ত রকমের খাবার সাজানো কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি ফলই মাছের ঝোল। আর এই দেখো মাছ তারপরে কলা আলু ডাঁটা সব কিছুই আর কি অল্প অল্প করেই দিয়েছি, যাতে ও সব খাবারটাই খেতে পারে আর নষ্ট না করে।
আর তারপরে এই দেখো এখানে আমি ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিচ্ছি। আর এই জিনিসটা গায়ে হলে সবসময় ধূপ দিতে হয়, আমাদের মানে বাড়িতে সবসময় ধূপ দিয়ে রাখতাম। তো আর এই দেখো জামা কাপড়গুলো কেচে সব রাখা আছে। আর এখানে হচ্ছে ধূপ আর প্রদীপ ধরিয়ে আর কি রেখে দিলাম। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আর কি বসে খাবে, তো খেতে বসে পড়েছে। আর আমি ওকে একটু প্রদীপ আর ধূপের মানে এটা করে দিচ্ছি। আর মা বাড়িতে ছিল না, সেই কারণে মা থাকলে একটু ধান ধুবড়ো আর কি মাথায় দিয়ে দিত। আর আজকে তোমাদের দাদাভাইকে ডাবের জল, তারপরে হলুদ, কাঁচা হলুদ, ধানের ভিজানো জল সব দিয়ে আর কি মানে স্নান করানো হয়েছে। আর এই দেখো এবারে আমি কিন্তু প্রণাম করে নিচ্ছি। এখন তো তোমাদের দাদাভাই ঠাকুর, তাই না, ওকে তো সবসময় প্রণাম করতে হয়। তো এবার দেখো তোমাদের দাদাভাই এখন খাবে। আর আমি কিন্তু বারবার বলছিলাম সব কিন্তু খেয়ে নেবে, একটু নষ্ট করবে না, কারণ আমাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর নেই। আর এগুলো হচ্ছে জলে দিতে হয়, তো জলে দিতে যাওয়াও একটা অসুবিধার কারণ। আর কি বলো তো, ডাবের জল দিয়ে স্নান করিয়ে তারপরে হচ্ছে আজকে আমরা সমস্ত ঘর মানে যত জামা কাপড় ছিল সব কিছু কেচে কুচে একদম শুদ্ধ হয়ে গেলাম। আর কি বলো তো, এই জিনিসটা হলে খুবই মানতে হয়, আমরা তো অনেক মেনেছিলাম। আর ঠাকুরকে বলছিলাম ঠাকুর তুমি খাওয়া দাওয়া করে তোমার স্থানে চলে যাও। আর এই কথাটা বলতে আমার শাশুড়ি মা শিখিয়েছে, তাই বললাম। তো খবরটা বলে দিলাম। আর আমি ইউটিউবের কমিউনিটিতেও মানে আমি ছেড়েছিলাম, হ্যাঁ 3-4 দিন হয়ে গেছে, তারপরে আর কি কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার পক্স হয়েছে, মানে ভালো হওয়ার 2 দিন আগে আর কি ছেড়েছিলাম। তো প্রত্যেকদিন ভিডিও করিনি বন্ধুরা, সেই কারণে যেহেতু আমরা বেড়াতে ভিডিওগুলো ছাড়ছিলাম বলে আর কিছু কষ্ট করে ভিডিওগুলো ছেড়েছিলাম, অনেক কষ্ট করে। আর কষ্টের মধ্যে উঠতে পারছিল না, তাও মাঝে মাঝে ভয়েস দিয়েছি, আমি এডিট করেছি। আমার দোকানেও যেতে হয়েছে, কোনোদিন একদিনও ছুটি কিন্তু ভিডিওতে ভিউজ হয়নি, ছুটি পেয়েছিল। আর কি বলতো, এত কষ্ট করে এডিটিং করে আমাদের ভিডিওতে কোনো ভিউজ নেই। আর তার সাথে কি বলতো, কি ভিডিও করব, মানে না মাথা আঁচড়াতে পেরেছি, না সিঁদুর পরেছি, না লাল কোনো জামা কাপড় পরা হয়েছে। মানে এতে এতটাই নিয়ম থাকে আর এতটাই মানে পালতে হয়, তা বলার কথা নয়। আমি তো সিঁদুর পরিনি 1 সপ্তাহ ধরে, তারপরে হচ্ছে লাল জামা কাপড়, লাল নাইটি শাড়ি কিছু পরতাম না, তারপরে কোনো কিছুই মানে করিনি। এখনো কিন্তু মাথাটা কোথাও বেড়ালে আসলে আর কি আঁচড়াই, তাছাড়া এখনো কিন্তু চান ফান করা হয়েছে, খুব ভালো লাগছে। আর কি বলতো বন্ধুরা, করেনি। হ্যাঁ, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো, মানে সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি মানে আমাদের সামাল মানে পরিস্থিতি গিয়েছে, তা বলা। আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে এখন অনেক ভিডিও বাকি আছে, যেমন হচ্ছে আমার বোনের ছেলের ভাগ্নের একটা জন্মদিনের ভিডিও আছে, তার সঙ্গে আছে সে আমার মামার ভিডিও দিয়েছিলাম না, দেওয়া হয়নি। মামার ছেলের বিয়ের বৌভাতের ভিডিওটা পোস্ট করা হয়নি, সো ওইগুলো ছাড়বো। আজকে এটা ছাড়লাম, পরের দিন আগামীকাল থেকে একটা করে ভিডিও ছাড়বো, তারপরে আবার ডেলি ব্লগে আমরা আসবো। অনেক দিন আমার ডেলি ব্লগ দেখানো হচ্ছে, ডেলি ব্লগ দেখার মধ্যে একটা আলাদা রকম ব্যাপার। আর অন্য বাইরের ভিডিও তো ভালোই লাগে দেখতে, না বিয়ের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ হচ্ছিল দেখলাম বিয়ের ভিডিওতে। হ্যাঁ, কিন্তু কি বলতো, ডেলি ব্লগ দিলে আমাদের প্রত্যেকদিন কি হচ্ছে না হচ্ছে আজকেরটা তোমরা কালকেই জানতে পারো, কিন্তু যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি না, তো আমাদের ভিতরে এত কিছু হয়ে গেছে। লোকের মানে সবসময় ভালোটাই দেখে, কিন্তু খারাপটা কেউ দেখে না। আর আমরা কিন্তু খারাপটা দেখাতেও চাই না, সবসময় ভালোটাই দেখাই। যে তোমরা আমি তো বললাম যে ওসব ভিডিও করতে হবে না, আর অনেকে আর কি অনেকে কমেন্ট করছে যে তোমরা কত ঘুরো, শুধুই ঘুরো, তোমাদের কি কাজকর্ম নাই, মানে এমন বলছে, জানি দিদি ভাইরা এই আর কি মেরে বলছে, কিন্তু তবুও কথাটা খারাপ লাগে। কিন্তু কি বলতো, আমাদের যখন কোথাও যাওয়া হয় না তো যাওয়া হয় না, যখন যাওয়া হয় না পরপর লেগে গেছে, সেই বান্ধবীর বাড়ি থেকে শুরু হয়েছে যাওয়া আসা আর কি। আর অনেকদিন পর ছাদে এসেছি, তাই জন্য আমি ভিডিওটা শেষ করতে বললাম। আর এই দেখো বন্ধুরা, আমার ভালোবাসার জিনিস, মানে যদি এই বছরে ভালো যত্ন করতে পারিনি, মানে প্রত্যেকটা গাছ তুলে রিপোর্টিং করতে হয় অ্যাড্রিয়াম গাছে, যারা জানো তারা তো অবশ্যই জানো, কিন্তু এবছর সেরকম করতে পারিনি সময়ের অভাবে। কারণ যতটা পেয়েছি টাইমে করার কথা ছিল সেই টাইমে বিয়ে ছিল, তো বিয়ে থেকে এসে আমার বিয়ে, তারপরে বেড়াতে যাওয়া, তারপরে আবার আমার এই সমস্যাটা, জন্মদিন থেকে এসে তারপরে হচ্ছে বেড়াতে চলে গেলাম। আর যেদিনকে আমরা বেরিয়ে এসেছি লাস্ট, তারপরের দিন বাদ দিয়ে তারপরে মানে পরের দিনই হয়েছে, তখন কিন্তু আমরা ফার্স্টে বুঝতে পারিনি অতটা, তারপরে একদিন পর থেকে আমরা বুঝতে পারি। তো তারপর থেকে আমরা ওই নিরামিষ খাওয়া দাওয়া শুরু করি। সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা, পাখি উড়ে যাচ্ছে, পরিবেশটা তো খুবই সুন্দর আর লাগে। আমি একটা গাছ দেখাই বন্ধুদেরকে, ছাদ যখন এসেছি তাই না, শরীরটা ভালো আছে। এই দেখো এই গাছটাই দেখো, এই দেখো বন্ধুরা, গাছটা একবার দেখো কত সুন্দর, গোড়া দেখো কত সুন্দর গোড়াটা, এই দেখো। আমি পাস করে আবার দেখাচ্ছি, এই
এত সুন্দর গাছ, এই দেখো লাল ফুল ফুটেছে। ভালোবাসার জিনিস এরকমই হয়, খুব সুন্দর, তাই না? আর কমিউনিটি পোস্টটা পেয়ে যতজন দিদি ভাই হ্যাঁ, প্রত্যেকে খোঁজ খবর নিয়েছে আর সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক বন্ধুকে। অনেকে তো মানে দিদি ভাইরা ফোন করেছে, মানে আমি সত্যি কথা বলতে আমি ওই এক সপ্তাহ কাউকে ফোন করিনি। আমার যে দুজন মানে ইউটিউবেরই ক্লোজ ফ্রেন্ড, যাদের সঙ্গে আমার এত মিলমিশ, কিন্তু আমি তাদেরকেও ফোন করে বলিনি, কিন্তু তারাও সেই কমিউনিটি দেখেই জানতে পেরেছে আর সঙ্গে সঙ্গে ফোন করেছে। অনেকে খোঁজ খবর নিয়েছে আর ভালো, মানে ফোন করে অনেকেই খোঁজ খবর নিয়েছে। সবার নাম তো বলা যাবে না বন্ধুরা, তাই না? এখানে একজনকে বললে আরেকজন না বললে রেগে যাবে। যাই হোক, তো প্রত্যেক যা ফোন করে তাদের জানোই, আর কাউকে পার্টিকুলার কাউকে বলার দরকার নাই। আমি প্রত্যেকটা মানে যে কটা আইডি থেকে নিজের লোক ভেবেই তোমরা এতটা আমাদের জন্য ভাবো বা চিন্তা করেছো, মানে যে কটা আইডি থেকে তোমরা কমেন্ট করেছো প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই। আর যারা মানে চেক করেনি কমিউনিটি, তাদের কোনো সমস্যা নেই, সবাই তো কমিউনিটি চেক করে না, তো তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছ তারা জানতে পারছো, যদি এই সময় এই পর্যন্ত থাকো, আর সব বন্ধুত্ব মানে এই পর্যন্ত থাকে না, মানে আগেই চলে যায়। একটা বাচ্চা আছে, তো আমাদের খুবই সমস্যা হচ্ছিল যে কি হবে তার নেই ঠিক, কিন্তু তোমাদের দাদা ভাই পুরো একটা ঘরে থাকতো আর আমি আর আমার ছেলে সবাই জানে নিয়মগুলো। আর বললাম বন্ধুরা, আর বলছি না, কষ্টের সময় পার হয়ে গেছে। আবার ভিডিওর শুরুতে বলেছিল যে সুন্দর ফুল থেকে ভিডিও শুরু করলো, আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখো বন্ধুরা, তার সঙ্গে আমার অ্যারিনাম ফুলের বাগান থেকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখো নতুন ভিডিও নতুন সকালে। আগামীকাল থাকবে জন্মদিনের ভিডিও, আর পরে দেবো বিয়ের ভিডিও। ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট বলছি না, ভিডিও দেখা কমপ্লিট, তোমাদের বাকি রয়েছে বউ ভাতের ভিডিও। বউ ভাতের ভিডিও দেখবা, তারপরে তোমাদেরকে ডেইলি ব্লগ দিব। আবার তো এই সামনে পয়লা বৈশাখ। ঠিক আছে বন্ধুরা, টাটা সবাইকে, টাটা।